মাইগ্রেনের সমস্যা এবং সেটা থেকে কিভাবে আপনি নিষ্পত্তি পাবেন সেটাও বললাম। এবার আপনাদেরকে বলবো নুন ছাড়া আবার খাবার হয় নাকি। এদিকে অতিরিক্ত নুন পড়লেও বিপত্তি, নুন ছাড়া হোক কিংবা নুনে পোড়া, দুই একেবারে সমান অখাদ্য। অর্থাৎ নুন ব্যবহারে ভারসাম্য না রাখতে পারলেই বিপদ। আবার ধরুন ভাতের থালার পাশে একটু কাঁচা নুন চাই, কারো বা এক চিমটি নুন বেশি না দেয়া পর্যন্ত মুখে কোনো ঝোল ঝাল রোচে না। কিন্তু অতিরিক্ত নুন খাবার যে কতটা ক্ষতিকর প্রভাব রয়েছে তা কি আপনার জানা আছে? আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু সেই নুন নিয়েই। নুন বলতেই প্রথমে আমাদের মাথায় আসে খাবারের কথা, কিন্তু শুধু খাবারের স্বাদ আনতেই তো নুনের দরকার হয় এমন নয়। নুন হলো আসলে সোডিয়াম। শরীরকে সুস্থ রাখতে গেলে সোডিয়ামের প্রয়োজন রয়েছে অনেকটাই, কারণ সোডিয়াম লেভেল কমে গেলে যেমন বিপদ, তেমনি অতিরিক্ত নুন খেলেও বহু রোগ পিছু নেওয়ার আশঙ্কা বাড়ে। হাই ব্লাড প্রেশার এবং হাইপার টেনশনের মতো রোগ মাথাচাড়া দিতে পারে। তাই হার্টের রোগীদের ক্ষেত্রে মৃত্যু পর্যন্ত হতে পারে এই নুন। তাই নুনের পরিমাণের দিকে নজর না থাকলেই কিন্তু বিপদ। নুনে অনেকটা পরিমাণ সোডিয়াম থাকে আমরা জানি। খানিকটা সোডিয়াম শরীরের জন্য ভালো হলেও অতিরিক্ত হয়ে গেলে তা নানাভাবে ক্ষতি করতে পারে। তা সে নুন মেপে খাওয়া যথেষ্ট ভালো, তেমনটা বলছেন চিকিৎসকরা। প্রথমত রক্তচাপ বাড়িয়ে দেয় অতিরিক্ত সোডিয়াম। বলা হয় কাঁচা নুন খেলে সোডিয়ামের মাত্রা বাড়ে, তাতে রক্তচাপ বেড়ে যাওয়ার সংকটও বাড়ে। আর এর পাশাপাশি স্ট্রোক এবং হার্টের অসুখের আশঙ্কাও বেড়ে যায় বেশি পরিমাণে নুন খেলে। দিনে ঠিক কতটা নুন আপনার খাওয়া উচিত? দিনে 1.5 চা চামচের বেশি নুন কারো খাওয়া ঠিক নয়। এই পরিমাণ নুনে থাকে 3400 মিলিগ্রাম সোডিয়াম। এর চেয়ে বেশি সোডিয়াম শরীরে গেলে অসুস্থতার একটা আশঙ্কা থেকে যায়। প্রতিদিন 2300 মিলিগ্রাম নুন খাওয়া উচিত। যদি আমি ঘরোয়া পদ্ধতিতে বলি তাহলে ছোট চা চামচের 1 চামচ। অতিরিক্ত নুন ক্ষতিকারক হয়, কারণ নুন বলতে আমরা সোডিয়াম ক্লোরাইড, ওটা আমাদের ওয়াটার রিটেনশন করে। তো আমাদের উচ্চ রক্তচাপের সমস্যা হতে পারে, কিডনির সমস্যা হতে পারে। লো প্রেশার রোগীদের জন্য এক্সট্রা সল্ট খাওয়া যেতে পারে, তবে সেটা 6 গ্রাম মতো। যদি ঘরোয়া পদ্ধতিতে বলি তাহলে ছোট চামচের ভরাট 1 চামচ নুন খেতে পারে তারা। এবার জানাই অতিরিক্ত নুনের শরীরে ঠিক কি কি ক্ষতি হয়। ত্বক শুষ্ক করে দেয়। নুন ত্বককে হাইড্রেট রাখতে সাহায্য করে, তবে অত্যাধিক নুনে ত্বকে আর্দ্রতা হারিয়ে যায়। দেখা দিতে পারে অকাল বার্ধক্য। অতিরিক্ত নুন কোলাজেনের উৎপাদন ক্ষমতাও কিন্তু কমিয়ে দেয়। ফোলা ভাব এবং ব্রণ। অতিরিক্ত নুনে মুখ চোখ ফোলা ভাব, হাত পা ফুলে যাওয়ার সমস্যা দেখা দেয়। ব্রণ র্যাশের মতো ত্বকের সমস্যাও বেশি হয়, কারণ নুন শরীরে জল শোষণ করে নেয়। ফলে শরীরের কোষে জলের ঘাটতি দেখা দিতে পারে। সংবেদনশীল ত্বকের সমস্যাও দেখা দিতে পারে। অনেকের ত্বক সংবেদনশীল রয়েছে, তারপরেও যদি তারা অতিরিক্ত নুন খান, ত্বক সংক্রান্ত অনেক সমস্যা দেখা দেয়, যেমন ত্বকে লাল ভাব, জ্বালা পোড়া এবং চুলকানির সমস্যা হতে পারে। ক্ষত দ্রুত নিরাময় হয় না। বেশি পরিমাণে নুন খেলে শরীরের ক্ষত দ্রুত সারে না। অতিরিক্ত নুনে শরীরে অক্সিডেটিভ স্ট্রেস বাড়তে পারে, যা ত্বকের উজ্জ্বলতাও কমিয়ে দেয়। সোডিয়াম আমাদের শরীরের খুব একটি প্রয়োজনীয় উপাদান। আমরা প্রাত্যহিকভাবে যে সল্ট ইনটেক করি, যে নুনটি খাই, তার মেন উপাদান থাকে সোডিয়াম ক্লোরাইড। তাই বলা যেতে পারে যে নুন আমাদের শরীরে একদম অপ্রয়োজনীয় ব্যাপারটি নয়। নুন আমাদের শরীরের প্রয়োজনীয় একটি উপাদান। কিন্তু মুশকিল হয় কি, আমরা যদি এই নুনের পরিমাণ বেশি করে খাই, তখন সেটি শরীরের জন্য খুব ক্ষতিকর হিসেবে গণ্য করা হয়। এখন প্রাত্যহিকভাবে যদি আমরা 20 থেকে 25 mg পর্যন্ত নুন খাই, সেটি মোটামুটি একটি কার্যকর ভালো জিনিস। কিন্তু মুশকিল হচ্ছে আমরা যে প্রতিদিন যে সমস্ত খাবার দাবার খাই তার মধ্যেও নুনের পরিমাণ থাকে। এই জন্য বিশেষ করে যারা প্রেসারের রুগী বা হার্টের রুগী, তাদের ক্ষেত্রে এই সল্ট ইনটেকের ক্ষেত্রে একটি এই সল্ট ইনটেকের ক্ষেত্রে একটি নির্দিষ্ট পরিমাণেই করা উচিত, কম করেই করা উচিত। ঠিক আছে। আর বিশেষ করে যারা হার্টের মেডিসিন খাচ্ছেন বা প্রেসারের মেডিসিন খাচ্ছেন, তারা সবসময় নিজের যে ডক্টর আছে তার সাথে কনসাল্ট করেই
কতটা পরিমাণে নুন খাবেন সেটা জিজ্ঞেস করে নেওয়া উচিত। এগুলি অনেকটি বয়সের উপর নির্ভরশীল থাকে, ঠিক আছে। সাধারণত একটু ওল্ড এজের ক্ষেত্রে, একটু বয়স যাদের বেশি হয় তাদের ক্ষেত্রে এই প্রেশার এবং হার্টজনিত সমস্যাগুলো বেশি থাকে বলে নুনের ইনটেকটাকে কম করতেই বলা হয়। কারণ অনেকের ক্ষেত্রে দেখা গেছে যে সে জানেই না তার প্রেশার আছে। আমরা তো গ্রাম্য পরিবেশে প্র্যাকটিস করি, অনেকের ক্ষেত্রে দেখা গেছে তার প্রেশার আছে সে জানেই না, ঠিক আছে। সেই ক্ষেত্রে একজন লোকাল কোনো ডক্টরকে কনসাল্ট করে তারপরেই তার পরিমাণটাকে নির্ধারণ করা উচিত। বাজারে অনেক রকম নুন পাওয়া যায়। সাধারণত আমরা যে ক্যাজুয়াল যে নুনগুলো খাই সেগুলোই সবগুলোতেই প্রয়োজনীয় কন্টেন্ট আছে। ইউজুয়ালি আয়োডাইজড যে সমস্ত সল্ট আছে সেগুলোকেই রেকমেন্ড করা হয়। এগুলো অনেকটা কোম্পানির মার্কেটিং পলিসি থেকে থাকে, ঠিক আছে। কিন্তু আমাদের প্রাত্যহিক যে নুনগুলো খাই সেটার মধ্যে যে আয়োডিন কম থাকে বা থাকে না সেরকম নয়। সেটা তো আমাদের শরীরের জন্য যা প্রয়োজনীয় আয়োডিন সেটাতেই থাকে। কন্টেন্ট দেখি নুনের মধ্যে, ফ্রি সোডিয়াম কন্টেন্টটা 2 গ্রামের নিচে থাকতে হবে। তাহলে আমরা সেই নুনটাকে আমরা বলছি সারাদিনে নুনের পরিমাণটা সেটা আপনার ফ্রি তরকারির মধ্যে দিয়ে হোক, কাঁচা নুন হিসাবে হোক, 2 গ্রাম ফ্রি সোডিয়ামের যেন কম থাকে সেই নুন আমরা ইউজ করতে পারি। এবার ডেলিকায় দেখুন আমরা ওইভাবে ক্যাটাগরাইজ করি না, কারণ পল্লী গ্রামের পেশেন্ট সবাইকে আমাদের এরকম ক্যাটাগরাইজ করা সম্ভব না যে এই নুনটি খাবেন। তাদের একটা নিজস্ব ডেলিকার রুটিনে যে নুনটা পাওয়া যাচ্ছে সেখানে যাতে ফ্রি সোডিয়ামটা 2 গ্রামের নিচে থাকে সেই ব্যবস্থা আমরা। এক্সট্রা নুনের অনেকগুলি এফেক্ট। নুন প্রথমে হচ্ছে হাইপারটনিক সলিউশন। তাহলে নুন কী করবে, যখনই আপনি শরীরের সোডিয়ামের পরিমাণ বাড়বে সে তো যে হাইপোটনিক এরিয়া যেগুলো আছে শরীরের মধ্যে সেখান থেকে জল টেনে নেবে। এবার সেখান থেকে যদি কোষ থেকে জল টেনে নেয় তাহলে সেই কোষটা শুকিয়ে যাবে, সেল শ্রিঙ্কেজ আমরা বলি। এর মেন এফেক্ট আমরা পাবি কিন্তু নার্ভাস সিস্টেমে, অর্থাৎ যে নার্ভাস টিস্যু থাকে, নার্ভাস সেল, ব্রেনের সেলগুলো কিন্তু সোডিয়াম বেশি থাকলে ম্যাক্সিমাম জলটা টেনে নেয়, এতে সেল শ্রিঙ্কেজ হয়ে যায়।